আসসালামু আলাইকুম। কালকে যারা মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা দেবেন কালকে রবিবার, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনাদের আশা করছি অনেকটাই কাজে লাগবে আর কি। প্রথম কথা যে দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে। ফর্ম ফিল আপ হয়েছিল 2010 সালে, 2024 সালে হঠাৎ করে 10 থেকে 15 দিনের মাথায় পরীক্ষার ডেট আপনারা শুনতে পাচ্ছেন যে পরীক্ষা দিতে হবে। কিচ্ছু করার নাই, সরকারের নিয়ম, কোর্টের রায়, আমার বা আপনার কিছু করার নেই। এখানে একটাই যে পরিবেশটাকে কতটা মিনিমাইজ করা যায় এইটা নিয়ে আমাদের চিন্তাভাবনা, আপনাদের কিছু কথা বলা আর কি। তো প্রথম কথা যে টেনশন করবেন না বললেই তো হয় না। টেনশন অনেকের হয়, কি ইংলিশ জানি না বা অঙ্ক পারি না, টেনশন তো স্বাভাবিকভাবে হবে। পরীক্ষা কী দেবো, ভালো করে সব কিছু পড়াশোনার মধ্যে, কালচারের মধ্যে নেই। একটা কথা বলি যে এখানে সবচেয়ে বড় যেটা কথা, আপনি যে অবস্থায় আছেন প্রায় সকলেই 90% 95% আপনার মতোই অবস্থায় আছে। সুতরাং আপনি একাই মানে খারাপ করবেন পরীক্ষাটা আর সবাই ভালো করে দেবে এরকম কিন্তু ব্যাপার নয়, 1 নম্বর। 2 নম্বর, যে চাকরিটা যদি না পান, চাকরি সবাই পাবেন এটা সত্য কথা, খুব কয়েকজন পাবে আর কি যদি প্রসেস সম্পূর্ণ হয়। তাহলে এতদিন যখন পার করতে পেরেছেন, আমি এর আগেও বলেছিলাম 14 বছর মাঝখানে ফর্ম ফিল আপের পরেই পার করে দিয়েছেন, তাহলে আর বাকি জীবনে ওই চাকরিটা না পেলে খুব বেশি আপনার সমস্যা হবে না, মানে আপনাকে কেউ গুলি করে মেরে দিবে না। সুতরাং পেলে ভালো, অবশ্যই চাকরিটা যদি পান তাহলে আপনি যে অবস্থায় আছেন, লাইফের যে কন্ডিশনে আপনি লাইফ লিড করছেন তার থেকে হয়তো একটু বেটার হবে। অনেকেই এই চাকরি যা বেতন দেবে তার থেকে অনেক বেশি ইনকাম করছেন, তবুও এই চাকরিটা অনেকের প্রয়োজন আছে আর কি। তো তাই জন্য 2-3টা কারণে আপনারা অটোমেটিক টেনশন করবেন না আশা করছি আর কি। প্রথম কথা, টেনশন দূর করুন। এবার কালকে কিভাবে কি করবেন এইটা নিয়ে আমি পয়েন্ট করে কয়েকটা কথা বলছি, আপনারা একটু কান দিয়ে মন খুলে শুনুন। প্রথম কথা যে রাত্রে আজকে একটু আর্লি ঘুমিয়ে যাবেন। এতদিন যা পড়েননি রাত্রে পড়ে সেটা কালকে মনে থাকবে না, এটাই স্বাভাবিক আর কি। তাহলে রাত্রে খুব বেশি জেগে পড়তে যাবেন না। আজকে মোটামুটি স্বাভাবিক নর্মাল যে টাইমে ঘুমান 9টা 10টা বা 11টার মধ্যেই ঘুমিয়ে যাবেন। পারতপক্ষে আমি বলবো 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। রাত্রে ঘুমটা ভালো দরকার আছে, কারণ কালকে একটা বড় আপনাদের মানে পরীক্ষা দিতে হবে আর কি। তাইলে রাত্রে নর্মাল টাইমে ঘুমিয়ে যাবেন, একদম আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাবেন। সকালে উঠে অ্যাজ ইউজুয়াল উঠবেন, উঠে যার যেখানে সেন্টার আছে, সেন্টার আপনাদের ম্যাক্সিমাম মালদা জেলার জন্য আমি বলছি, মালদা টাউনে বেশি সেন্টার হয়েছে। অনেকের হয়তো আমার যতটা জানা আছে মালদা টাউনে লাগোয়া যেগুলো স্কুল সেখানে সেন্টার হয়েছে, বা আর অন্যান্য পশ্চিমবঙ্গের যার যেখানে সেন্টার হয়েছে বাড়ি থেকে নিশ্চয়ই অনেকটাই দূরে হয়েছে আর কি। তাই জন্য আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 12টা, এক্স্যাক্ট 12টার সময় শুরু হবে পরীক্ষা। ওখানে রিপোর্টিং টাইম হচ্ছে 11টা, 1 ঘন্টা আগে আপনার পরীক্ষার সেন্টারে পৌঁছে যেতে হবে। তাহলে আপনাদের টাইম নিয়ে 11টা আমি বলবো না, আমি বলবো 10টা থেকে 10:30টার মধ্যে যেন পরীক্ষার হলে পৌঁছে যান। কারণ জার্নি আপনারা অনেকে হয়তো বাসে বা ট্রেনে বা বাইকে কারে যেভাবে যাবেন, জার্নির একটা ধকল আছে, সেখানে অনেকের মাথা ঘুরে যে খারাপ করে, বমি বমি ভাব করে, সেইটা কাটানোর জন্য আপনাদের 1-1.5 ঘন্টা আগেই ওখানে পৌঁছে যেতে হবে। তাহলে 10টা 10:30টার মধ্যে যেন নিজের পরীক্ষার সেন্টার আপনারা পৌঁছে যেতে পারেন, সেই টাইম নিয়ে আপনারা সেই মতো বেরিয়ে যাবেন বাড়ি থেকে। আচ্ছা, বেরোনোর সময় মাথায় রাখবেন যে পরীক্ষার হলে আপনাকে অ্যাডমিট কার্ড, 4টা জিনিস মাথায় রাখবেন। অ্যাডমিট কার্ড, কালার পাসপোর্ট ছবি, একটা নতুন তোলা একটা ছবি, আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড, এবং কালো কালির কলম। এই 4টা জিনিস ছাড়া আপনাকে পরীক্ষার হলে আর কিছু নিয়ে ঢুকতে দেবে না। না ঘড়ি, হাত ঘড়ি নিয়ে ঢুকতে দেবে না। ওরা প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ঘড়ির ব্যবস্থা রাখবে। আপনাকে কোনো ধরনের ঘড়ি, আজকে বিভিন্ন রকম স্মার্ট ওয়াচ বেরিয়েছে, ঘড়ির মধ্যে কোনো ডিভাইস লুকিয়ে আছে কিনা এটা ধরা খুব কঠিন ব্যাপার, তাই জন্য কোনো রকম ঘড়ি অ্যালাউ করা হচ্ছে না এখন বর্তমান পরীক্ষাগুলোতে। এবং জলের বোতলও নিয়ে ঢুকতে দেবে না। জলের প্রত্যেকটা রুমের সামনে জলের খাওয়ার জল ব্যবস্থা করা হবে। সুতরাং ঘড়ি এবং জল এটাই ছাত্রছাত্রীদের বেশি প্রয়োজনের জায়গা, এই দুটোই কিন্তু ওখানে পরীক্ষা হলে নিয়ে ঢুকতে দেবে না। সুতরাং আপনারা না জলের বোতল নিয়ে যাবেন, না ঘড়ি নিয়ে যাবেন। যে 4টা জিনিস বললাম, আধার কার্ড অরিজিনাল, একটা ছবি পাসপোর্ট সাইজ, একটা কালো কলম, একটা নয় 2-3টে আপনারা কলম নিয়ে যাবেন, এবং অ্যাডমিট কার্ড।
অ্যাডমিট কার্ডটা অবশ্যই সাথে, অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই আপনাকে পরীক্ষার হলে অ্যালাউ করবে না। তাহলে এই 4টা জিনিস ছাড়া আর অন্যান্য, আর বাকিরা আপনারা সবাই জানেন, কোনো রকম মোবাইল, কোনো রকম ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস, কোনো রকম মেয়েদের জন্য কোনো অলংকার, এগুলো নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না। সুতরাং আপনারা সেইভাবে যাবেন, আশা করছি পরীক্ষার হলে, না হলে ঝামেলা সৃষ্টি হবে। আর এগুলো নিয়ে আপনি বেরিয়ে গেলেন, আর্লি বেরোবেন। পরীক্ষার হলে আপনাদের এন্ট্রি দিবে ঠিক 11:30টার সময়, মানে হলের গেটগুলো, মেন গেটগুলো খুলে দেওয়া হবে। 11:30টার সময় আপনারা হলের মধ্যে প্রবেশ করবেন, রুমে প্রবেশ করে যাবেন। রুমের মধ্যে আপনারা ঠিক 11:15টার সময় নিজের জায়গার মধ্যে বসে যাবেন, তার আগে রুমগুলো খুলে দেওয়া হবে। আপনাদের 5 মিনিট আগে, 12টার সময় পরীক্ষা হবে, ঠিক তার 5 মিনিট আগে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার শিট দুটোকে প্রোভাইড করে দেওয়া হবে। ওখানে সম্ভবত এবার যেটা বলা হচ্ছে যে কোশ্চেন এবং অ্যান্সার একই জায়গায় যেহেতু করতে হবে, আপনার প্রশ্নপত্রেই যে গ্যাপ থাকবে সেখানে আপনাদের অ্যান্সারগুলো লিখতে হবে। সুতরাং প্রশ্ন এবং একটাই দেওয়া হবে। ওখানে প্রথমে আপনাদের মাথা ঠান্ডা করে কালো কালির কলম দিয়ে নিজের নাম লিখতে হবে, রোল নাম্বার ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, কোন স্কুলে সেন্টার পড়েছে সেই সেন্টারের নাম আপনাদের লিখতে হবে। সেই জিনিসগুলো মাথা ঠান্ডা করে ওই 5 মিনিটের মধ্যে লিখবেন। প্রথমে কোশ্চেনটা নিয়ে হাঁপার দোয়ার করে কোশ্চেন উল্টাতে শুরু করবেন না, কথাগুলো ভালো করে মাথায় রাখবেন। প্রথমে মাথা ঠান্ডা করে মানে প্রশ্নপত্রটা নিয়ে যেখানে যেটা লিখতে হবে না জানলে ইনভিজিলেটর যে পরীক্ষার গার্ডে যে থাকবেন তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন, বারে একাধিকবার জিজ্ঞাসা করতে হলেও করবেন, ওনারা উত্তর দেবেন আর কি। আর সবচেয়ে বড় কথা, রোল নাম্বার লিখতে কোনোভাবেই ভুল করবেন না। রোল নাম্বারটা ভাইটাল ব্যাপার। রোল নাম্বার আপনার ভুল হয়ে গেলে রেজাল্ট আপনার আসবেন না, রেজাল্ট গন্ডগোল হয়ে যাবে, আপনার মানে টোটাল পরিশ্রমটা জলে যাবে আর কি। রোল নাম্বার কোনোভাবেই ভুল করবেন না, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে বাড়িতে দরকার হলে আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা লেখা আছে 2-3বার প্র্যাকটিস করেন। অন্যান্য সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে রোল নাম্বারটা বেশি ভাইটাল আর কি। রোল নাম্বার ধরেই আপনার সব কিছু আইডেন্টিফাই করা হবে। আচ্ছা, এটা গেল, সব কিছু লিখলেন। 12টার সময় ঠিক কোশ্চেনটা ওপেন করবেন। ওপেন করে মাথা ঠান্ডা করে সব কিছু আগেই আল্লাহর নাম দোয়া টোয়া যে যেরকম পারবেন নিয়ে বসবেন, মানে মাথা ঠান্ডা করে বসবেন। 12টার সময় ঠিক কোশ্চেনটা ওপেন করবেন। এবার আপনি যেটা সাবজেক্ট, কেউ যদি অঙ্কের সাবজেক্ট সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে অবভিয়াসলি আপনার অঙ্ক ভালো লাগবে। অঙ্ক আপনার 7টা অঙ্ক এবং 7 মার্কের অঙ্ক, সেইটা অনেকেই গেস করছেন যে হয়তো ডাবল কোশ্চেন থাকবে, মানে 14টা কোশ্চেনে 0.5 করে হাফ করে নাম্বার দেওয়া হবে। 14টা কোশ্চেন 7 মার্কের জন্য, এবং 8টা ইংলিশ করতে হবে, সেখানে 16টা হয়তো কোশ্চেন এক্স্যাক্ট জানা যায় না কালকে কী চিত্র হবে। তাহলে এরকমটাও যদি হয় তাহলে আপনারা সময় সম্বন্ধে একটু সচেতন থাকবেন। মানে আপনাদের 30টা কোশ্চেন আপনাদের উত্তর করতে হবে, সেইটা কিন্তু 60 মিনিটের মধ্যে, 1 ঘন্টা আপনাদের টাইম অ্যালোকেট। যদি কোশ্চেনটা 60টা হয় তাহলে আপনাদের কোশ্চেন পড়তে এবং উত্তর করতে একটু সময় লাগবে। যদি 15টা কোশ্চেন হয়, মানে 7 মার্কের অঙ্কের জন্য 7টা অঙ্ক এবং 8 মার্কের ইংলিশের জন্য 8টা ইংলিশ থাকে, তাহলে সময় কিন্তু আপনারা হাতে পাবেন। সেক্ষেত্রে আপনাদের অনেকটাই চাপ কম থাকবে। কিন্তু কোশ্চেন যদি 30টা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন, প্রথম থেকে সচেতন হয়ে যাবেন। কোশ্চেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কটা কোশ্চেন আছে। সুতরাং কোশ্চেন সংখ্যা দেখে আপনারা সেই রকম প্রস্তুতি প্রথমেই নিয়ে নেবেন। এবার যার যেটা সাবজেক্ট, কেউ যদি ইংলিশের হন তাহলে স্বাভাবিকভাবে ইংলিশটা আয় করবেন, কেউ সায়েন্সের বা অঙ্কের হলে অঙ্ক আয় করবেন। তো আমি যেটা সাজেশন করব, যেহেতু অঙ্ক স্টুডেন্ট যদি হন তাহলে আলাদা কথা, কিন্তু এমনি ইন জেনারেল আদার সাবজেক্টের জন্য আমি বলবো যে অঙ্ক কিছুটা হলো ক্যালকুলেশন করতে হয়, একটু সময় সাপেক্ষ। আপনার 7টা বা 14টা যেই অঙ্ক দেখ না কেন, আপনার একটু সময় লাগবে, মাথা গরম হওয়ার একটা বিষয়। হয়ে গেলে ভালো, না হলে একটা অঙ্কে আটকে গেলে আপনারা সময়টা ওয়েট করবেন না, আপনার পরবর্তী কোশ্চেনগুলোতে যাবেন। একটা কোশ্চেনের জন্য পিছিয়ে লেগে থাকবেন না আর কি। 1বার 2বার মানে ম্যাক্সিমাম 3বার ট্রাই করবেন, তার থেকে আর বেশি ট্রাই করবেন না, মাথা গরম করবেন না। তবে অঙ্কর থেকে আগে ইংলিশে যদি হাত দেন তা আমার মনে হয় ভালো হবে, কারণ ইংলিশে ভাবনা চিন্তার ব্যাপার নেই। আপনি খুব বেশি চিন্তা ভাবনা করে অ্যান্সার বের করতে পারবেন না, আপনি জানা থাকলে পারবেন, না জানা থাকলে পারবেন না। আর একবারই মানে খুব বেশি লিখতে হবে না, অঙ্ক যদি করে দেখাতে হয় তো একটু বেশি লিখতে হবে। সুতরাং আগে প্রথমে ইংলিশগুলো দেখে নেবেন। ইংলিশ 8টা বা 16টা যাই কোশ্চেন থাকে না কেন, আপনি প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে ইংলিশটি কমপ্লিট করার চেষ্টা করবেন। 1 ঘন্টা সময় 20 মিনিট ম্যাক্সিমাম ইংলিশের জন্য দেবেন। ইংলিশটি করে নিলেন, যা পারলেন, যা পারলেন না ছেড়ে দিলেন। এবার 20 মিনিটের পরে বাকি যে 40 মিনিট থাকে সেই টাইমটা কিন্তু আপনি অঙ্কের জন্য অ্যালট করেন। অঙ্ক করেন, বুঝেন, যা এতদিন শিখেছেন
মাথায় রাখবেন যে আপনাকে 100 করতে হবে এরকম ব্যাপার নাই। আপনার ইন্টারভিউ ডাকবার জন্য একটা নির্দিষ্ট মার্কস কিন্তু আপনাকে পেতে হবে, যেমন অঙ্কে পেতে হবে তেমন ইংলিশে পেতে হবে, দুটোতে আলাদা আলাদা করে পাস করতে হবে। তো সম্ভাব্য একটা 40% মার্কস বা 50% মার্ক আপনাদের যদি ধরে নেওয়া হয়, তাহলে অর্ধেক আপনার অঙ্কে যদি 7 থাকে তো সেখানে 3.5 পেতে হবে, ইংলিশে 8 থাকলে 4 মিনিমাম আর কি। এটা ওভারঅল ওরা কতজনকে ডাকবে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে, কতজন ঠিক ইন্টারভিউ ডাক পাবে, তার জন্য 5 মার্কটা কত হতে পারে। এবার সংখ্যাটা যদি কোশ্চেন যদি সোজা হয় তাহলে নাম্বার যদি বেশি পায় তাহলে হয়তো নাম্বারটা বেশি তুলতে হবে। সুতরাং আপনারা যতটা সাধ্য পরীক্ষা ভালো করার চেষ্টা করবেন। আর শেষে কোথাও কোনো অ্যান্সার শিট মানে কোশ্চেন অ্যান্সার যদি একটাই হয়, কোথাও কোনো ভাঁজ বা কোনো এক্সট্রা লেখা কোথাও লিখবেন না, কারণ সেক্ষেত্রে আপনার হয়তো সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। কোনো কোনো স্পেশাল চিহ্ন ভাঁজ করা কোনো কিছু করবেন না, যেরকম আছে সেরকমই রেখে শুধু অ্যান্সারটা লিখে আপনারা ঠিক জমা করে চলে আসবেন। আর যে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া আছে ওখানে রুলস রেগুলেশন অনেক সুন্দর ইংলিশ এবং বাংলা দুটোতেই লেখা আছে। আপনারা বাংলাটা যে ইংলিশে যদি বুঝতে পারেন তো ভালো, নাহলে মিনিমাম বাংলাটা আপনারা ভালো করে একবার পড়ে নেবেন, কী কী কালকে পরীক্ষার হলে করতে হবে। আমি অনেক কিছু বললাম, এটা আপনাদের অনেকটা কাজে লাগবে। আপনাদের একটা বড় কথা বলে দিই যে পরীক্ষার হলে ঢোকার পরে আপনাদের কোনোভাবে বের হতে দেবে না আর কি। পরীক্ষার হলে ঢুকবেন, একদম ঘন্টা বাজার আগে ঢুকতে হবে এবং ঘন্টা বাজার পরে কিন্তু আপনারা বেরোবেন। ওই মিড টাইমে আপনাদের কোনোভাবে পরীক্ষার হল থেকে বের হতে দেবে না। যদি আপনারা বের হন তাহলে কোশ্চেন নিয়ে বেরোলেন বা এমনি বেরোলেন, সেক্ষেত্রে আপনাদের প্রথমে বেরোতে দেবে না। খুবই প্রয়োজন থাকলে ওটা ইনভিজিলেটর যিনি থাকবেন তার মর্জির উপর ডিপেন্ড করছে আপনাকে খুব শর্ট টাইমের জন্য বেরোতে দেবে কিনা। কিন্তু নর্মাল আমাদের সরকারি যা রোজ তাতে বেরোনোর কোনো নিয়ম নেই। তাহলে আপনারা ওইভাবে প্রেপে নিয়ে যাবেন, 1 ঘন্টা আপনাদের পরীক্ষার হলে ঠিক টাইম কাটাতে হবে, এরকম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, বেরোনোর কোনো সুযোগ নেই আর কি। পরীক্ষা শেষ করবেন, পরীক্ষা শেষ করে খাতা উত্তর জমা করে আস্তে আস্তে নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে আসবেন। বাড়ি এসে পরীক্ষার হল থেকে বেরিয়ে তর্কটি হলো এগুলো বলার কোনো দরকার নাই, কারণ বলবে অনেকেই এক্স্যাক্ট উত্তর হয়তো জানবে না, এমনি অ্যান্সার করে এসে ওই হিসাবে বলে দেবেন আমি এতটুকু করেছি অতটুকু করেছি। ওগুলো শুনে আপনারা টেনশন হয়তো করতে লাগবেন যে দিলে আমার ওটা হলো না ওটাই হয়ে যাবে। এরকম কিন্তু খুব বেশি অ্যানালাইসিস না করাই ভালো, কারণ যারা অ্যান্সার করে এসছে পরীক্ষার হল থেকে বেরোয় ওরাই যে সঠিক করে এসে তার কোনো মানে নেই। বাড়ি এসে মাথা ঠান্ডা করে পরবর্তীতে আপনি সন্ধ্যার সময় নয়, সন্ধ্যার পরে হয়তো রাতে আপনি কোশ্চেনটা নিয়ে বসেন, উত্তরগুলো যাচাই করার চেষ্টা করেন। বিভিন্ন চ্যানেলগুলোতে আপনাদের উত্তর অ্যানালাইসিস করে দেওয়া হবে অলরেডি। আমিও হয়তো চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এনমাইস ইউটিউব চ্যানেলে সঠিক উত্তর দেওয়ার, সেইটাও আপনারা ম্যাচ করে নিতে পারবেন। আশা করছি আপনারা সফলকাম হবেন, পরীক্ষা আপনাদের কালকে ভালো হবে এই কামনা করে আপনারা ইন্টারভিউ ডাক পাবেন এই আশা রেখে আমি আজকের এই শর্ট ভিডিও শেষ করছি। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কালকে পরীক্ষা ভালো দেন এই আশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।